না, সৌমিত্রিষার চরিত্রকে বেশ ভালোই লাগতো যদি এই গানটা নিয়ে যদি বলি, যে গানটার আমার সঙ্গে গেয়েছে, যার নাম বলতেই হবে অনন্যা চক্রবর্তী। দুর্ধর্ষ একজন গায়িকা, আপনারা সবাই তাকে চেনেন আর কি। সে ন্যাশনালি আমাদের বাঙালিদের গর্ব আর কি। তো ওর সঙ্গে গিয়েছি, ও বলছে একটুখানি টেন্সড আমার সঙ্গে গান গাইছে। অ্যাকচুয়ালি উল্টোটাই ছিল। আমি অ্যাকচুয়ালি যখন গাইছিলাম ওর সঙ্গে, আমি ভাবছিলাম যে ও তো এমনি এরকম করে গিয়ে দেবে, আমার একটু টেনশন হচ্ছিল বটে। তবে অবভিয়াসলি ও ছিল, আমাদের লিরিসিস্ট ছিল। প্রডিউসার এখন আর বলছি না গানের ক্ষেত্রে, আমাদের লিরিসিস্ট ছিল। তো সেক্ষেত্রে অতটা অসুবিধা রোদে পুরলো স্বপ্ন, হাতে ধরে কত গল্প, রাগে পিছলে পথ, শান্তি খুঁজে করে অন্তর গঠন। জ্বলন্ত আগুন মনে তরবারে জ্বলছে কথা, চোখ বন্ধ করে দেখেন হারে হারে। খুঁজেছি রোজ ভালো থাকা পথে প্রশ্ন, আগুনে জ্বলেছে মন, পড়ে না কিছু বাস্তব। ব্যথা থামে না, রাগে ভাসে আকাশ, আরো যেতে হবে শূন্যতার তৈরি দেশে। আবার 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 ব্যথা থামে না, রাগে ভাসে আকাশ, আরো যেতে হবে শূন্যতার তৈরি দেশে। প্রথমত হ্যাঁ জিজ্ঞেস করি যে গানটা কেমন লাগলো? দুরন্ত। হ্যাঁ, তোমার দারুণে কিরকম একটা মিষ্টি মিশ্রিত, কিন্তু বাকিদেরটা খুব একটা কিছুই নেই দেখছি। কেমন লাগলো গানটা সবাই? অ্যাকচুয়ালি ভালো, থ্যাংক ইউ। কুন্তলের সঙ্গে আমি বহুদিন ধরেই অ্যাকচুয়ালি গান বাজনা করে থাকি, বহু বছর ধরে, বহুদিন বলাটা ভুল। তো সেক্ষেত্রে আমরা অনেক গান আগে করেছি, আমি অনেক প্লেব্যাক অ্যাকচুয়ালি করেছি, মানুষজন যেটা জানেন না আর কি, কেন সেগুলো প্রমোট করা হয়নি। আমি অনেক ওয়েব সিরিজে করেছি, দুপুর ঠাকুরপো, হ্যাঁ 6, তারপরে আরও অনেকগুলোতেই অ্যাকচুয়ালি আমি প্লেব্যাক সিঙ্গার হিসেবে গান গেয়েছি। আমি মন্টু পাইলট তো সবাই জানি, সেই জন্য আর বলছি না নতুন করে, যে র্যাপটা আমার আর কুন্তলের একসঙ্গে করা, এবং তারপরে অ্যাকচুয়ালি এই গানটা আর কি। হ্যাঁ, আরও অনেক গান হার্ড ডিস্কে আছে, আরও অনেক গান অ্যাকচুয়ালি আমাদের করা আছে, যেগুলো একেবারেই সোললি আমাদের জন্য আর কি, যেগুলো আমরা ছাড়বো ঠিক করেছি, সেগুলো এখনো হার্ড ডিস্কেই পড়া আছে। সেই নিয়ে আমাদের দুজনের অনেক ঝগড়াঝাটিও হয় আর কি। হ্যাঁ, কারণ আমি ব্যস্ততা, আমার ব্যস্ততা, ওর ব্যস্ততা, যাই হোক। তো অবভিয়াসলি আজকে আমরা এসেছি যে কারণে 10ই জুন নিয়ে কথা বলতে। এই মাসের 21 তারিখে আমাদের 10ই জুন রিলিজ হচ্ছে। আপনারা আসুন সিনেমা হলে, দেখুন। প্রথম কাজ করছি, আপনাদের সাপোর্ট আমাদের একান্তই দরকার, যাতে বিগত দিন আরও ভালোভাবে কাজ করতে পারি। এখন দুটো ম্যাচ হয়েছে, দুটো ম্যাচই সিসিএলে আমরা জিতে গেছি। এরপরে বম্বের সঙ্গে খেলা আছে, বম্বে ইন্ডাস্ট্রির সঙ্গে এবং তেলেগুর সঙ্গে। দেখা যাক কি হয়। কাটাকে আছে 16 তারিখ এবং 23 তারিখ আছে সুরাট। তারপরে যদি উঠি সেমিফাইনালে, যেটা মোস্টলি, কারণ দুটো ম্যাচ জিতে গেছি, তো সেটা 1 তারিখ হবে এবং 2 তারিখ ফাইনাল। দেখা যাক। হ্যাঁ, হ্যাঁ, অ্যাকচুয়ালি ছবিতেই আছে বিষয়টা। এবার ওই গয়াকার নতে আমাকে নিয়ে আসা হয়েছে আর কি। প্রচণ্ড ভালো লেগেছে অনেকদিন পর, মানে এই বোধহয় দ্বিতীয়বার। আমি আগে একটা শর্ট ফিল্মে, ক্যানভাস বলে শর্ট ফিল্ম, সেটাও বোধহয় কুন্তলই করেছি, সেটাতেও আমি গান গেয়েছিলাম, নিজের কাজে গান, সেটাই বোধহয় প্রথম, এটা দ্বিতীয়। হ্যাঁ, গান যখন আমি মাচায় যাই খুব গাই, তো সেখানে আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তারপরে এসে ডিরেক্টর আমায় ধরছে, চলো এবার এখানে দেখি ঠান্ডা করে গাও, তখন একটু টেনশন হচ্ছে। হ্যাঁ, তো এইটা সেই আর কি বিষয়, সেরকমভাবেই ডিরেক্টর আমায় ধরে ফেলেছে। এবং অবভিয়াসলি প্রডিউসারও চেয়েছিল যে আমি গানটা গাই। তো দেখা যাক মানুষজন কেমন বলে। অনন্যা ছিল, হ্যাঁ, অনন্যা প্রচণ্ড ভালো গান গায়। ওর একটা গান তো প্রচণ্ড ভাইরাল হয়েছিল, যেটা ও অ্যাকচুয়ালি বাইরে একটি নন ফিকশনে গিয়ে গিয়েছিল, ওই কাগজকে তো পঙ্ক লেখে, ওই গানটা। তো অনন্যা প্রচণ্ড ভালো গান গায় এবং এখানেও আমার সঙ্গে গিয়েছে। তো হ্যাঁ, খুবই ভালো গানটা গেয়েছে। একটু এইটা নিয়ে না বেসিক্যালি বেশি কিছু বলতে পারছি না, তার কারণ এমন জায়গা, ট্রেলারটা দেখলেও বুঝতে পারবে মানুষজন যে বেশি কিছু বলা হচ্ছে না। অনেক ধরনের ইনসিডেন্টস দেখানো হচ্ছে, ইনসিডেন্টাল ট্রেলার বেসিক্যালি।
এরকম নয় যে একটা স্টোরি টেলার টাইপের একটা ট্রেলার। আমার চরিত্রটা বোঝা যাচ্ছে কলেজে, যেগুলো আর কি ট্রেলারে দেখা গেছে, একজন কলেজ স্টুডেন্ট, সেইখান থেকে এমন কিছু ঘটে বা এমন কিছু জানতে পারে সে, সেইখান থেকে সে অ্যাকচুয়ালি দৌড়াতে শুরু করে, সমাজ তাকে তাড়া করা শুরু করে আর কি। তো দিস রান ফর লাইফ ইন হিজ লাইফ, সেটা নিয়েই বেসিক্যালি ছবিটা। এবং সেইটা কেন, এই পুরো বিষয়টার খোলাসা হবে যখন অ্যাকচুয়ালি মানুষজন দেখবে আর কিছু। প্রচণ্ড ভালো লেগেছে ওর সঙ্গে কাজ করে, বা খুবই ভালো অভিনেত্রী, এবং আই ফিল যে ও অনেক বড় হবার ক্যাপেবিলিটি আছে, অনেক বড় অভিনেত্রী হবার ক্যাপেবিলিটি আছে। তো দেখো, অনেক জিনিস একসঙ্গে হলে তবেই প্রত্যেকটা জিনিস ক্লিক করে। তো সেক্ষেত্রে আমার মনে হয় ওর এখানে পারফরমেন্স, আমার পারফরমেন্স, বাকিদের টিম ওয়ার্ক, ডিওপি, মিউজিক ডিরেক্টর, সব কিছু মিলেই যদি একটা সিঙ্ক ধরতে পারি আমরা, তাহলেই 10ই জুন হিট করবে। তো সেক্ষেত্রে মানুষজন আসুক, মানুষজন সেটা বলুক যে আলটিমেটলি সেই সিঙ্কটা হয়েছে কিনা। অনেক দিনের, হ্যাঁ হ্যাঁ, রূপক দার ডিরেকশনে, মানে ওনার ডিরেকশন মানে হচ্ছে একদম মেইন ডিরেক্টর উনি, সেই কাজ প্রথমবার। তো সেক্ষেত্রে প্রচণ্ড ভালো লাগছে যে এক সময় যার সঙ্গে অ্যাকচুয়ালি আমি যখন কাজ করা শুরু করেছিলাম, যে ডিরেক্টর রাজদার সঙ্গে যখন কাজ করেছি, আরও নানান ধরনের ডিরেক্টর, আমাদের রাজদীপদার সঙ্গে, রাজদীপ ঘোষের সঙ্গে যখন কাজ করেছি, তখন সেই প্রত্যেকটা কাজে রূপকদা হয় চিফ হিসেবে ছিল, অ্যাসোসিয়েট হিসেবে ছিল, নানান পদে ছিল, কিন্তু সেই ছবিগুলো ছিল। তো সেইখান থেকে রূপকদার সঙ্গে অ্যাকচুয়ালি অনেকগুলো ছবি করে ফেলা, এবং সেখানে যখন সে প্রথম ডিরেক্ট করবে বড় ছবি, আমাকে সে ভেবেছে। সো আই এম ভেরি অনার্ড, এবং এত মানে এইটা আমার দিক থেকে আর কি গ্রেটফুলনেস টুয়ার্ডস হিম, যে আমার শুরু থেকে যে মানুষটা আমার সঙ্গে ছিল, তারই ছবি আমি প্রথম হিরো আর কি। ছবিটা রিলিজ হচ্ছে ভাষা দিবসে, মানে সেরকমভাবে ভেবে কিন্তু অ্যাকচুয়ালি করা হয়নি। সেরকমভাবে যে ভেবে ভাষা দিবসের দিন আমরা 10ই জুন রিলিজ করতে চাই তেমনটি নয়। তবে হ্যাঁ, অবভিয়াসলি 21 ফেব্রুয়ারি সব বাঙালিদের জন্যই একটা অদ্ভুত একটা ইমোশনাল দিন আর কি। তো সেইটা তো অবভিয়াসলি আমার মনে আছে, যখন মন্টু পাইলট শ্যুট করছিলাম 21শে ফেব্রুয়ারিতে, যখন আমরা সোনার বাংলা শুনছিলাম বা মিথিলা ওয়াজ দেয়, তখন শি স্টার্টেড ক্রাইং। সো সো এটা আমার মনে হয় যে বাঙালিদের জন্য প্রচণ্ড ইমোশনাল একটা দিন। এই দিনে ভালো হওয়া উচিত, 10ই জুনেরও ভালো হোক। একটা প্রশ্ন, জানি না এখানে প্রাসঙ্গিক কিনা, লাস্ট এক সপ্তাহ ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে যেটা চললো, কাজ বন্ধ, পরিচালকরা বেরিয়ে এলো, আবার শুরু হয়েছে, এই ব্যাপারটা কতটা এফেক্ট করে? এফেক্ট তো করেই আর কি। মোমেন্টাম, ক্রিকেটের ভাষায় যদি বলি যে 6 মার্চ হঠাৎ করে তুমি যদি উইকেট কিংবা ক্র্যাম্প বলে শুয়ে পড়লো, মোমেন্টাম এফেক্ট করে। কাজের ক্ষেত্রে সেটা তো এফেক্টেড হয়ই আর কি, আমাদের ইন্ডাস্ট্রি এফেক্টেড হয়। তবে আমি অ্যাকচুয়ালি যেহেতু বাইরে ছিলাম, আমি আভাস শুনছিলাম একটা এই বিষয়টা হচ্ছে, কিন্তু অত মানে ডিটেইলড ওয়েতে আমি অ্যাকচুয়ালি জানি না। তো সেক্ষেত্রে আমি এটা নিয়ে খুব একটা বেশি কিছু বলতে পারবো না। 10ই জুনের সঙ্গে থাকুন, বাংলা ছবির সঙ্গে থাকুন। আর সৌরভদাকে আমি আর কিছু বলার নেই, আমার নিজেরই কেমন লাগে যে মানে এইভাবে মানুষটাকে সঙ্গে পেয়েছি।